রাজনীতি করে ফয়সালা, এটা মীমাংসা কি জানি ফয়সালা, ইনসাফ, ইনকিলাব, এটা বলতে গিয়ে আবার আমাদের সদ্য প্রাক্তন প্রেস সচিব বলেছেন সিলিং পং, এটাও একটা সুন্দর বাংলা শব্দ। আমি এটা উনি লিখেছেন, আমরা ওটা ইংলিশে লিখেছি। আমরা বিষয়টা কি সিলিং পং একটু সুন্দর বাংলা শব্দ। আমরা কেমনে দেখি বিষয়টাকে সি বললেন, আসলে সি বললেন না, শব্দটা বলা আপনার কাছে যাচ্ছে আমি না। আপনি একজন লেখক, কবি না, সে আমার চেয়ে ভালো বলতে পারবে, যেহেতু সে লেখালেখি করে, সাহিত্য। আমি আমার মতো করে বলি, আমরা হলেন এমন একটা জায়গায় আছে, ধরেন আমি ইসলামী রাজনীতি করি, তাহলে আমি কট্টর ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি যদি ভাবলাম যে আমি একটু প্রোগ্রেসিভ হব, আমি বারে গিয়ে অ্যালকোহল খাচ্ছি, সুবহান আল্লাহ হুজুরে, দিস ইজ আওয়ার ক্যারেক্টার। মানে আপনি প্রগতিশীল হইতে যাবেন, সেখানে আপনার সমস্যা। আপনি এই ধর্মের রাজনীতি করবেন, সেখানে আপনার সমস্যা। অর্থাৎ যখন শব্দে কি আসে যায়, আপনি দেখেন, আপনি নজরুল ইসলাম একটা কবিতা লিখছে, নীল সিয়াসমান লালে লাল দুনিয়া আম্মা লাল তেরি খুনকে, কত পদের ভাষা আছে, এবং সেই ভাষা নিয়ে মানুষ কি বলে, অসাধারণ ব্যবহার করতে পারতেন। আমরা তো ব্যক্তিগত জীবনে এই ভাষা ব্যবহার করি না, সেটাই বলতেছি। আমরা তো বলি না লাল তেরা লাল। না, বলতেছি এটার মানে কি, এটার মানে হচ্ছে ওইটা ব্যবহার করার জন্য যে মেধা দক্ষতা দরকার, সেটাও থাকতে হবে। আর আরেকটা ইস্যু হলো যে আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু মেক এ নিউ ইস্যু যদি বানাইতে চান কোনোটা, যে এখন থেকে এই শব্দটা ব্যবহার করা যাবে না, এই শব্দ ব্যবহার করলে যদি আপনি তারে চার্জ করেন, ইউ ক্যান ডু ইট। কারণ নজরুলের এই লেখা তো এই লাল শব্দের দুইটা অর্থ। যাই হোক, এক লাল হচ্ছে তার আদরের দুলাল, হ্যাঁ ঠিক আছে, আরেক লাল হচ্ছে খুনের রং লাল। এই তো এখন এই বাংলার মধ্যে যে ভাষার ব্যবহার, এটা তো এখনো ব্যাখ্যা করে বোঝাতে হয়। শব্দে কিছু আসে না, বিষয়টা হলো আপনার ইন্টেনশন। একটু আগে যেমন বলে আল্লাহ সব বোঝে, আপনি কি চান, আপনার ইন্টেনশন বলে দিবে। যে আপনি মনের খবর জানে, আল্লাহ সব অ্যাকশন দেখে না, সে কিন্তু দেখে ইন্টেনশনটা। আপনি দেখবেন একটা লোক একটা লোকের খুন করছে, তারপরে কিন্তু কোর্টে গিয়ে মোটিভ অ্যান্ড ইন্টেনশন খোঁজে, তো তাকে খুন করবে কেন, একটা কারণ লাগবে। এখন খুন দেখা গেল আমি একজনের করতে গিয়ে আরেকজনের উপরে পড়লো, সেটাও তো হইতে পারে, তার মানে ইন্টেনশন ছিল না। সে কারণে বলছি, শব্দটার দিয়ে করে কি, শব্দটার গতি দিয়ে করে কি, কি তৈরি করে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই শব্দ প্রয়োগ করে কি রাষ্ট্রদ্রোহী কিছু তৈরি করে, এই শব্দটি কি কাউকে উদ্বুদ্ধ করে নেগেটিভ ফর্মে, এগুলা দেখতে। এটা তো স্লোগান, আপনার স্লোগান তো নানান সময় হয়, এটা দেখতে হবে কি যে এটা করে কি। আর করে কি স্লোগান অন্যান্য জায়গাতেই সব নানান জায়গা আছে। আমি বলছি, ধরেন আমরা সবসময় স্বাধীনতা বলেছি, এখন যেহেতু স্বাধীনতা যুদ্ধ, এখন বলা হচ্ছে একটা স্বাধীনতা যুদ্ধ আর একটা আজাদির লড়াই, দুইটা দুই রকম না। সেটা ঠিক আছে, কেউ বলে লিবারেশন ওয়ার, আবার না না, এই 24-এরটা আজাদির লড়াই আর 71-এরটা স্বাধীনতা। বেশ ভালো কথা। এখন এই আজাদির যদি আপনি দোষ ধরেন, না দোষ ধরি না, না বলতে আপনি এটা নিয়ে তর্কটা হচ্ছে এইটা, আপনি বিষয়টা সিম্পল। 52 ভাষা আন্দোলন হয়েছে না, তখন তো আমাদের স্বাধীন হয় নাই, তখন তো পাকিস্তানের মধ্যে বসেই আমি আমার রাষ্ট্রভাষা বাংলা চাইছি, এটা একটা আন্দোলন। তার ধারাবাহিকতা আমরা পেলাম 71। তো সেখানে 71-এর পরে আমরা আবার পাইলাম কি, এই 71-এর পরে লাস্ট 16 বছর ধরে এমনভাবে দেশটাকে যারা দখল করলো, সেই দখলদারিত্ব সরানোর জন্য যে আন্দোলনটা কইরা, সেটাকে একটা বিজয় বা আজাদ মনে করছে। এটাকে আপনি কোনভাবে নেবেন? এই আজাদি মানে কি আমি 71 রিফিউজ করা? নো, 71 আমি তো অর্জন করলামই 71 সালে, আমার ভূখণ্ড তো পাইলামই, তারপর আমার ভূখণ্ড পাহারা দিতে হবে না? আমার ভূখণ্ডটা আপনি চাচ্ছেন তাই মূলত স্বৈরাচারের কাছ থেকে মুক্তি পেয়েছেন। ইয়েস, এইটা ওই আজাদি। ইয়েস, ডেফিনেটলি। কারণ আপনি আমার যদি এমন ভাবে অকুপাই করে আপনি একলা আজাদি মানে কি? আজাদি মানে স্বাধীনতা। স্বাধীনতা, আমি আপনাকে সরাইয়া মুক্তি, হ্যাঁ মুক্তি, আমি মুক্তি নিলাম কিতে, স্বৈরাচার থেকে, ফ্যাসিজম থেকে। আমরা আসি, এখানেই তো মুশকিল যে আমাদের বাংলাদেশের সমস্ত মানুষ তো আজাদি শব্দের অর্থ বুঝবে না, তাহলে এটার জন্য আবার নতুন ভাবে, ওই জন্য ইন্টেনশন, উদ্দেশ্য। আমরা আসবো আপনার কাছে, এখানেই ভাষা ফিরে এসেছি চলমানে। আমরা জানি না, হয়তো ভবিষ্যতে এরকম বলতে হতে পারে চল রাহা হ্যায়, হ্যাঁ ফিরে এলাম চল রাহা হ্যায় এই অনুষ্ঠানে। এখন এই যে ভাষার একটা বদল হচ্ছে, আবার বলা হচ্ছে যে এই ভাষা ব্যবহার করা যাবে কারণ এটা বিপ্লবের ভাষা। বিপ্লবের কি আলাদা ভাষা তৈরি করার প্রয়োজনীয়তা আছে কিনা, এক। দুই হচ্ছে যে যদি বা থাকেও তাতে কোনো অসুবিধা নাই, মানুষ ভাষা বদলাতে পারে, নতুন ভাষায় যেতে পারে, কিন্তু যেদিন ভাষা আন্দোলনের দিন, ভাষার জন্য মানুষের রক্ত দেওয়ার দিন, সেই দিনও এই ভাষা ব্যবহার করতে হবে কিনা, এক ধরনের সম্মানের ব্যাপার আছে। তো ফুল দিলাম, সেখানে কি শ্রদ্ধাঞ্জলি না লিখে অন্য কিছু লিখবো কিনা, এটা তো আমরা জিজ্ঞেস করতে পারি। আপনার কাছে জানার প্রশ্ন হচ্ছে, আমরা দেখলাম যে একজন অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি, তিনি বাংলা ভাষায় এই শব্দগুলিকে দাবি করলেন যেগুলি বাংলা ভাষার সুন্দর শব্দ, অসুবিধা নাই, বাংলা এই শব্দগুলি আমরা আত্মীকৃত করেছি বিভিন্ন জায়গাতে, মূলত কবিতায় বেশি এসেছে এই শব্দগুলি। আর এর বাইরে আরেকটি শব্দ তিনি বলেছেন সিলিং পং, এটিও একটি সুন্দর বাংলা শব্দ। এই সিলিং পং, বাংলা ভাষায় অনুস্বর দিয়ে কোনো শব্দ নাই আসলে ওই অর্থে, লিং টিং চিং এরকম শব্দ নাই, যা আছে সেগুলি হচ্ছে অঙ্ক, পঙ্ক এই টাইপের শব্দ, তাও পঙ্ক আবার অনুস্বর দিয়ে না। তো এইরকম কিছু শব্দ আছে। এই যে লিং পিং চিং
এই ভাষা কোত্থেকে আবিষ্কার করলেন? এই ফরাসি ফরাসি দেশের সংস্থায় চাকরি করা ডক্টর ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ এই প্রেসার সচিব। প্রেসার সচিব, হ্যাঁ, কারণ উনি এটাও বলেছেন যে মবকে মানে প্রেসার গ্রুপ, আবার এটাও বলেছেন যে উনি অত্যন্ত স্নেহবশত। আচ্ছা, খোলামেলাই বলি, তিনি আমাদের ভাষণ না, প্রেস সেক্রেটারি শফিক এই কথা বলছেন। প্রথমে এসে আপনার একটা ভালো জিনিস মনে করেছেন যে শ্রদ্ধাঞ্জলিও চেঞ্জ করতে হবে কিনা। আল্লাহর বিশেষ রহমত যে আমার মাতৃভাষার মধ্যে যে শব্দগুলো আছে তার মধ্যে এই শব্দটাকে এখনো একটা গোষ্ঠী বলে দেয় নাই। শ্রদ্ধাঞ্জলির মধ্যে অঞ্জলি একটা হিন্দুয়ানি ভাব আছে, সুতরাং শ্রদ্ধাঞ্জলি বলা যাবে না। এটা বলে দেওয়া সময়ের ব্যাপার, বলতেই পারে তারা যে মেন্টালিটি। আর যেই ভদ্রলোক এই শব্দটা সুন্দর বাংলা বলেছেন, এটা এতই সুন্দর বাংলা যে আপনি দীর্ঘদিন ধরে এত লেখাপড়া, বিতর্ক, টেলিভিশন এত কিছু করা মানুষ এই সুন্দর বাংলাটা আপনি ধারণ করতে পারেন নাই বলে কি সিলিং পং বললেন শব্দটা, যে চ রস্য উকার তারপরে কি একটা দ আছে, এরকম একটা শব্দ যেটা উচ্চারণযোগ্য নয়, সেটা আপনার কাছে আমার কাছে উচ্চারণযোগ্য নয়, সেই শব্দটাকে সে বলছে সুন্দর শব্দ, এত সুন্দর শব্দ। তাদের মানসিকতাটা আসলে এরকম সুন্দর। আমার ধারণা ক্ষমতা খুব এনজয়েবল একটা জিনিস তো বাংলাদেশে। তিনি ১.৫ বছর ক্ষমতা এনজয় করেছেন, হঠাৎ করে ক্ষমতার এই যে উপভোগ্য বিষয়টাকে হারিয়ে মাথা নষ্ট হয়ে গেছে। তা না হলে এই শব্দটাকে সুন্দর শব্দ এটা বলা যায় না। যদি আপনি শ্লীলতা অশ্লীলতার বিষয়টা ধরেন, সাহিত্যে বা কথ্য ভাষায় বিভিন্নভাবে এইটা এক এক সময় এক একভাবে ধরা যায়। যে শব্দটা আপনার মুন্সিগঞ্জে খুবই মানে সাধারণ অশ্লীল, সেটা ঢাকায় এসে অশ্লীল মনে না হতে পারে। যেটা পুরান ঢাকায় অহরহ ব্যবহার হয় খুব অশ্লীল, গুলশান বনানীতে সেটা ওই শ্লীল শব্দটাকে অশ্লীল মনে হতে পারে। বুদ্ধদেব বসুর রাতভর বৃষ্টি অশ্লীলতার দায়ে নিষিদ্ধ হয়েছিল, পরে আবার আদালতে আবার অনেক পরে বললেন এর মধ্যে অশ্লীল শব্দ খুঁজে পাচ্ছে না, কারণ ওই সময়ের অশ্লীল শব্দটা পরে এসে ব্যবহৃত হতে হতে শ্লীল হয়ে গেছে। সুতরাং ভাষার রূপান্তর, শ্লীলতা অশ্লীলতার সীমারেখা, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু আমাদের সোসাইটিতে যে ভ্যালুজ আমরা এখনো পর্যন্ত ক্যারি করি, সেই ভ্যালুগুলোর সঙ্গে এই জাতীয় শব্দ যায় না। এটা হলো একদিক। আরেকটা হচ্ছে ইন্টেনশনাল ভাষার আরোপ করা রাজনৈতিক উদ্দেশ্যে। সেটা হচ্ছে আপনি স্বাধীনতাটাকে আপনার ভাল লাগে না, স্বাধীনতাটা শব্দটা আপনার মধ্যে অ্যালার্জি জায়গায় বলে আপনি আজাদি বলতে ভালোবাসেন। এবং যারা ২৪ দিয়ে ৭১কে রিপ্লেস করতে চায়, তারা এই ভাষার রাজনীতিটাকে সামনে আনতে চায়। তারা যদি এটা ব্যবহার করে তাদের ফলোয়ারদের মধ্যে ছড়িয়ে দিয়ে করতে চায়, এটা আপনি আইন দ্বারা বন্ধও করতে পারবেন না। আপনি লোকাল ল্যাঙ্গুয়েজ একরকম হবে, এক এক অঞ্চলে একরকম বলবে, সাহিত্যে একরকম হবে, কবিতায় একরকম হবে, কথ্য ভাষায় একরকম হবে। ফারুকী সাহেব নাটকে যে ভাষার প্রচলন করে ভাষাটার যে ১২টা বাজিয়েছেন, এই সমালোচনা আছে। আবার বলছেন এই ভাষা দিয়ে তিনি নাটককে জনপ্রিয় করে মানুষকে বাংলাদেশের নাটকমুখী করেছেন, ওই ইন্ডিয়ান সিরিয়াল বাদ দিয়ে। সেটা নানান ব্যাখ্যা আছে। হুমায়ুন আহমেদের সাহিত্যের ভাষা একরকম, আখতারুজ্জামান ইলিয়াসের ভাষা একরকম। কেউ সাহিত্যটাকে কেউ ক্যাপসুল আকারে মুড়িয়ে দেন, যে আপনি খাওয়ার সময় আপনি ওটা টেস্টটা পাবেন না, খাওয়ার পরে ইফেক্ট একই আসবে। এটা হলো ক্যাপসুল মোড়ানো সাহিত্য, যেটার গভীরতা অনেক বেশি হবে, ইফেক্টিভ হবে। আবার কেউ কেউ আপনার এটাকে ট্যাবলেট সিরাপ ফর্মে দেয়। এই আন্দোলনের পরে যেই শব্দগুলো এসছে, আন্দোলনের সময় তখন এটা স্লোগান আকারে এসছে, এবং যারা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি অলমোস্ট সবাই এই শব্দটা, ইনকিলাব শব্দটা অ্যাটলিস্ট ব্যবহার করেছে, ইনকিলাব জিন্দাবাদ। কারণ এটা ছাত্ররা সামনে যারা ছিল স্লোগান তুলেছে, এবং এটা একটা আলাদা একটা দোতনা তৈরি করেছে, তখন আলাদা একটা জোশ এনেছে তখন। কিন্তু এটা পরবর্তী সময়ে এইটা দিয়ে যদি আমার কোনো প্রচলিত গ্রহণযোগ্য কোনো শব্দকে রিপ্লেস করার ইন্টেনশন যখন আমরা দেখি, প্রকাশ পায়, বা এটাকে বড় করে দেখানো হয়, তখন মনে হয় ঠিক যারা ২৪ দিয়ে ৭১কে ঢেকে দিতে চায়, তারা আমার বাংলা ভাষার যে অর্জিত শব্দগুলো, যেই শব্দগুলো আমার জীবনযাপনের সঙ্গে, আমার অস্তিত্বের সঙ্গে, আমার মুক্তিযুদ্ধের সঙ্গে, আমার স্বাধীনতার সঙ্গে, আমার প্রচলিত ভাষার সঙ্গে মিশে গেছে, সেইটাকে ঢেকে দেওয়ার একটা ইন্টেনশন হিসেবে নেয়, তখন এটা একটা ব্যাড ইন্টেনশন। সেইটাকে আমরা প্রত্যাখ্যান করি, কিন্তু এটা আইন দিয়ে করা যায় না। আর সরকারের পথধারী মানে একজন মন্ত্রী এটা নিয়ে প্রশ্ন তুলেছেন
আমাদের উনি একই সাথে মুক্তিযোদ্ধাও তিনি এই প্রশ্নটা তুলেছেন। এই প্রশ্নটা তুলে আবার এটাকে উস্কে দেওয়া হয়েছে। এগুলো আসলে এই বিতর্ক তোলা, প্রশ্ন তোলার মধ্যে না গিয়ে সরকারে তারা আছেন, ভাষার গবেষণা কি হবে, ভাষার গতিপথ কি হবে, সেটা সরকার একভাবে নির্ধারণ করে ভাষাকে এগিয়ে নিয়ে যাবে। সেটা এইভাবে সামাজিক সরকারের একটা ভাষার পলিসি থাকা উচিত। বাংলাদেশের মানুষ ভাষার পলিসি থাকতে হবে। কলকাতা কেন্দ্রিক ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় অনেক সময়, আমরা সেটা মানব না। উর্দু আরবিকে নতুন করে চাপিয়ে দেওয়ার চেষ্টা, সেটাও আমরা মানব না। এটা সরকার, আমি বলছি নীতিমালায় আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী গ্রহণ করব। স্বকীয়তা রক্ষা করে, আমাদের যে ভাষার স্বকীয়তা সেটা বজায় রেখে ভাষাকে গতিশীল করে গবেষণা এবং প্রয়োগের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাব। সায়ন্ত একজন কবিও, সে চমৎকার বাংলায় কবিতা লেখে। সে ঠিক আছে। আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে আসি। যদিও আমাদের কোর্টের নির্দেশ আছে যে সর্বস্তরে বাংলা প্রচলন করতে হবে, কিন্তু আমরা দেখি যে কোর্ট এখনো বাংলায় রায় দেয় না। তো এটা একটা অবস্থায় আমরা রয়েছি। ব্যক্তিগতভাবে আপনি আমার এই বিষয়টা, না আমি আপনাকে এটা নিয়ে জিজ্ঞেস করবো না, কিন্তু এমন কি হতে পারে যে একটা সময় ওই যে আমরা শ্রদ্ধাঞ্জলিকে বলবো আদব কি তোহফা, না সেটা শুনেন, সেটা মানে অঞ্জলি হিন্দুয়ানি লাগে, এটা আমি একটা সিম্পল কথা, তাহলে জোরপূর্বক কিছু শব্দ কেন আমি আপনাকে বলি, বলা হবে যে এটা নিতে হবে, কারণ এটা ভাষাগুলো বইলে যখন ওইটা বলে এটা প্রেসার গ্রুপ বা এই ধরনের কিছু, এইটা এইগুলা ভালো না। বাট আপনি যে কোনো ভাষা ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি ইন্টেনশনটা কি সুন্দরভাবে, আমরা ইংলিশ মিডিয়ামে পড়তেছে, আমাদের ছেলেপেলেরা বাইরে পড়তেছে, এবং ভাষায় কিছু আসে যায়। তারা আবার এটা যুক্তিও দিচ্ছেন যে শহীদ বাংলা শব্দ না, মিনার বাংলা শব্দ না। না আমি মনে করি এইগুলোতে কিছু আসে যায় না। একাডেমি বাংলা শব্দ না, এগুলা দিচ্ছেন, কিন্তু আপনার গোলটা ব্যাকরণের নীতিও আবার কেউ কেউ পড়াতে শুরু করেছেন ফেসবুকে, এবং আমার কাছে মনে হয় অনেকগুলি পক্ষ তৈরি হয়েছে। এটা হলো আমরা অ্যাডভান্স হচ্ছি না। আমরা এই যে সমস্ত বিষয় নিয়ে আলাপ করি, আপনি বলেন তো সিনসিয়ারলি এটা কি আলাপ করতেছি। আমরা বোঝার চেষ্টা বাংলা একাডেমি আছে, ঠিক আছে, তোমরা সেখানে শব্দ টব্দ রেডি করো, সব ঠিক আছে, কিন্তু আমরা করতেছি কি? এইটা নিয়ে থাকবো নাকি নতুন সরকার হয়েছে সামনের দিকে যাই, কি করব? ভাষার নীতি থাকতে হবে, ভাষা নীতি থাকুক। এইটা নিয়ে তো এই যে টকশোতে আলাপ করলাম, এটা আলাপ করার আমার কাছে তো মনে হয় না। কিন্তু অবশ্যই আলাপ করা। আমি একজন উপস্থাপক, সেটা ঠিক আছে, এখন ধরেন আমি দ্বিমত করছি না, আমি বলছি যে আমার যেটা থেকে যেটা আমার কালচারে ক্ষতি হয়, যেটা আমার আপনি বললেন তো এটা কেন করব, উপস্থাপক হিসেবে আমি চিন্তিত, কারণ যদি আমাকে উপস্থাপনা করতে আমি তো বললামই, শব্দ শিখে আসলে যে শব্দ আমি আসলে আমি আপনার কথা মানলাম। তাছাড়া যে ভাষা আমরা রক্ত দিয়ে অর্জন করেছি, আমি ওই ভাষার স্বকীয়তা নষ্ট করতে দিতে পারি না। আমাদের ভাষা যাতে কোথাও বিকৃত না হয়, সেই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে প্রতিটা শব্দে। আমি যেমন আমার ঘেরাও একটা বাংলা শব্দ না, এটা কিন্তু ইংরেজিতে আমাদের ডিকশনারিতে ঢুকেছে, বাংলা একাডেমিতে ঘেরাও আপনি ডিকশনারিতে পাবেন, ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারিতে পাবেন, প্রতিনিয়ত গতিশীল এবং ভাষা তৈরি হয়। রবি ঠাকুর যেমন ভুবন ও ভ্রমিয়া শেষে আমি এসেছি নতুন দেশে, এই ভ্রমিয়া মানে ভ্রমণ করিয়া। এখন যদি এটা ভুল ধরি, আপনি ভ্রমণ করিয়া বসায় ছুটটা দেন তো, সুরই হবে না। ভুবন ভ্রমণ করিয়া শেষ হবেই না, ভুবন ভ্রমিয়া শেষে। এটা কেন উদাহরণ দিলেন? ওইটাকে বিকৃত করছেন? না বিকৃত করে নাই, আপনি তৈরি করছেন প্রয়োজনে। আপনি এরকম বহু শব্দ তৈরি হয়েছে, সেটা শব্দের রূপান্তর। আর আপনি যে শব্দ, এটা এক না, স্বাধীনতার আজাদির যে পার্থক্য, এই ভ্রমণ করিয়ার ভ্রমিয়া, না না ঠিক আছে তো, কিন্তু আমরা এটাকে যদি বারবার ওই জায়গাটায় যাই, তাহলে আমার একটা বিরোধ তৈরি হয়। আপনার স্বাধীনতা তো আছেই, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আপনি আজাদি নাম দিচ্ছেন, এতে কি ক্ষতি হয়ে যাবে? আপনি ইত্তেফাক পত্রিকা আছে না, ইনকিলাব পত্রিকা আছে না, কথার কথা বলছি আমি, আছে তো নাকি নাই? আওয়ামী লীগ আছে না? কাজে আমাদের এই যে তর্কগুলা আমার কাছে মনে হয় না যে খুব ভালো তর্ক, বরং আপনি দেখবেন আপনার শব্দটা কোথায় ব্যবহার করেন, হোয়াট ইজ ইওর ইন্টেনশন। হবে কি যে ধরেন আমার এই বিষয়ে একটু সন্দেহ আছে, এটা না বললে বললাম আমার এই বিষয়ে শাক হচ্ছে, আপনি বলতে পারেন, বলতে পারবো। আমার তো মনে হয় না এটা, যে আপনি যদি মনে করেন, আমি ডিপেন্ড করে আপনি আমাকে বলে দেন যে এখন থেকে এটাই বলবেন, এটাই ভাষা। আমি আমার কাছে যদি আপনি মনে করেন, যেমন গন্ধ, গোলাপ ফুলের গন্ধ, গোলাপ ফুলের ঘ্রাণ, যখনই বলবেন গোলাপ ফুলের গন্ধ, ইট বিকামস এ পজিটিভ ওয়ার্ড। আর যখন বলেন টয়লেট থেকে এসে যে বিড়ালের পায়খানা করছে তার গন্ধ, এক না, গন্ধ দুইটাই কিন্তু শব্দ গন্ধ। আপনি কি এটা মনে করেন যে রাজনৈতিক কারণে ভাষা বদলানো যায়? হ্যাঁ, আপনার ডিপ্লোম্যাটিক ওয়ার্ড তো আপনি চেঞ্জ হবেই টাইম টু টাইম। আপনি কি বলতেছেন, আপনি শব্দে বলে দিবে। আপনি হ্যান্ডশেক করতেছেন একটা লোকের সাথে, আপনি হাতটা একটা সোজা ধরে রাখছেন, আমি চাপতেছি, আপনি ধরে রাখছেন, ইটস এ মেসেজ। কাজে আপনার সবটার ভিতরে মেসেজ আছে, কোলাকুলি করলে একটা মেসেজ, পিঠে চাপড় দিলে একটা মেসেজ, সুতরাং সবটার ভিতরে। এখন মেসেজটা কি যায়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট।